আপন মনে ঘুরছে আবহাওয়া পর্যবেক্ষণে ব্যবহৃত বিশেষ যন্ত্র। যত্রতত্র পড়ে আছে আবহাওয়ার পূর্বাভাস নির্ণয়ে ব্যবহৃত ব্যারোমিটার, থার্মোমিটার কিংবা অ্যানিমোমিটার সহ মূল্যবান যন্ত্রাংশ। ভবনের দেয়াল দখল নিয়েছে ঝোপঝাড়। দীর্ঘ ১১ বছর আগে পার্বত্য অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাস প্রতি ৩ ঘন্টা পরপর ঢাকা সদর দপ্তরে প্রেরণের জন্য এখানকার খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় স্থাপন করা হয়েছিল প্রথম শ্রেণীর একটি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রটি এখন নিজেই ঢুকছে পর্যবেক্ষক সংকটে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী পার্বত্য জেলার বৃষ্টিপাত, কৃষি পূর্বাভাস, আবহাওয়া পূর্বাভাস ও আর্দ্রতা সহ আবহাওয়া সংশ্লিষ্ট আগাম তথ্য প্রেরণের জন্য সরকারের আবহাওয়া অধিদপ্তর প্রথম শ্রেণীর এই পর্যবেক্ষণ কেন্দ্রটি নির্মাণ করে, যা পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে আশার সঞ্চার করেছিল। অথচ নির্মাণের ১১ বছর পর মানুষের সেই আশায় গুড়ে বালি। খাগড়াছড়ি জেলার একমাত্র আবহাওয়া অফিস এই দীঘিনালা উপজেলায়। এই আবহাওয়া অফিসটি চালু হলে অত্র অঞ্চলের মানুষ বন্যা, প্রাকৃতিক দুর্যোগ, ক্ষয়ক্ষতির আগাম সংকেত জানতে পারবেন। এই আবহাওয়া অফিসটি ১৭ সাল থেকে নির্মাণ কাজ শেষ হওয়ার পরে অদ্যাবধি পর্যন্ত পরিপূর্ণ চালু হয়নি। এই অফিসটি চালু হলে এলাকার মানুষ উপকৃত হবে এবং জনবল নিয়োগ দিয়ে দ্রুত এই আবহাওয়া অফিসটি চালুর জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। আমাদের এখানে ২০১৪ সালে একটা আবহাওয়া অফিস হয়েছে, ওখানে আমরা কোনো উপকারিত হই না। ওখানে এখনো বর্তমানে চালু করা হয় নাই। দ্রুত সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, যেহেতু এই আবহাওয়া অফিসটার মাধ্যমে আমরা দুর্যোগ ব্যবস্থাপনা অনেক কিছু জানতে পারি। দ্রুত সরকারের কাছে দাবি জানাচ্ছি, যেহেতু আমাদের আবহাওয়া অফিসটা দ্রুত চালু করলে আমরা কিছু উপকৃত হব। আবহাওয়া অফিসটি দ্রুততম চালু হলে এলাকার কৃষক, বাতাসের আর্দ্রতা, জলবায়ু, তারপরে মাটির আর্দ্রতা তারা জানতে পারবে। এই আবহাওয়া অফিসটাতে এখনও পুরোপুরি লোকবল নিয়োগ দেওয়া হয় নাই। তথ্য বলছে ২০১৪ সালে সরকারিটি নির্মাণের পর এখানে যোগ দেন উচ্চ পর্যবেক্ষক ও পর্যবেক্ষক পদে ২ কর্মকর্তা। পরবর্তীতে তারাও বদলি হয়ে অন্যত্র চলে যান। এরপর নতুন করে আর কাউকে এখানে নিয়োগ দেওয়া হয়নি। তবে দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার বলেন, আবহাওয়া অফিস সহ উপজেলার একাধিক দপ্তরও রয়েছে জনবল সংকট। এখানে দীঘিনালা উপজেলায় আবহাওয়া অফিসে দীর্ঘদিন ধরে কর্মকর্তা নেই। এছাড়া আমাদের অনেক দপ্তরেও নিয়মিত কর্মকর্তা নেই। আমরা প্রায়শই সভায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনাকালে আমরা এখানে পদায়নের জন্য করে থাকি। সেই হিসেবে যদি পদায়ন হয়ে থাকে, সমস্ত শূন্য যেখানে কর্মকর্তা নেই, যেখানে শূন্য অবস্থা রয়েছে, তাহলে কার্যক্রম গতিশীলতার ক্ষেত্রে ভূমিকা রাখবে। খাগড়াছড়ি জেলার দীঘিনালা থেকে মোহাম্মদ আলামিনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ, চট্টগ্রাম।